সুপ্রভাত বন্ধুরা, রাজস্থানের আজমের থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ভারত ভ্রমণের আরেকটি নতুন দিনে। আজকের দিনটা আমার জন্য একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজ আমি এমন একজন ইউটিউবারের সঙ্গে দেখা করার চেষ্টা করতে চলেছি যাকে আমি অনেকদিন ধরে ভিডিওতে দেখে আসছি। হ্যাঁ, আমি দেখা করতে এসেছি মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের সঙ্গে। কিন্তু সকালটা একেবারে ভালো ছিল না। সকাল থেকেই বাইরে প্রচণ্ড বৃষ্টি। বাইরে তাকালেই দেখবেন চারপাশ প্রায় ফাঁকা, তার সঙ্গে ঠান্ডা, আর মাঝে মাঝে আকাশে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। কেউ নেই, কোনো মানুষজনও নেই। শুধু এই খারাপ আবহাওয়ার মধ্যে আমার সঙ্গে রয়েছেন একজন ষাঁড়। এরই মধ্যেই গ্রামের একজন দাদা আমার জন্য খাবার নিয়ে এসেছিলেন। এত খারাপ আবহাওয়ার মধ্যে আমার কথা ভেবে খাবার নিয়ে এসেছেন। সত্যি বলতে এই জিনিসগুলি পথ চলার সময় অনেক সাহস দেয়। খাবারটা খেয়ে নিলাম। সত্যি বলতে এমন আবহাওয়ার মধ্যে বাইরে বেরোতেও একটু ভয় লাগছিল। তার মধ্যে আমার ট্রেনটা বৃষ্টির কারণে একেবারে ভিজে যাওয়ার মতো অবস্থা। বৃষ্টির জল আর বাতাসে ট্রেনটা বারবার নড়ছিল। একসময় মনে হচ্ছিল ট্রেনটা বুঝি উড়িয়েই নিয়ে যাবে। তাই আর বেশি ঝুঁকি না নিয়ে সবকিছু গুছিয়ে সাইকেলের মধ্যে রেখে দিলাম। তারপর দাদা আমাকে নিজের সঙ্গে নিয়ে গেলেন এবং থাকার জন্য একটা ঘরও দিলেন। সাইকেলটা বাইরেই থাকলো আর আমি ঘরের মধ্যেই চলে এলাম। আর একটা জিনিস এসে বুঝলাম, রাজস্থানে এত ঠান্ডা পড়তে পারে সেটা আমি সত্যিই ভাবিনি। এতদিন রাজস্থান মানেই আমার কাছে ছিল মরুভূমি, প্রচণ্ড গরম আর রোদ। কিন্তু এখানে এসে পুরো উল্টো অভিজ্ঞতা হচ্ছে। বৃষ্টি, ঠান্ডা আর মেঘলা আবহাওয়া সব মিলিয়ে একেবারে অন্যরকম রাজস্থান। গতকাল রাতটা দাদার বাড়িতেই ছিলাম। সকালে উঠে জলখাবার খেয়ে নিলাম। দাদা আজ কাজে যাবেন, কিন্তু আমার জন্য ওনাকে একটু দেরি হয়ে যাচ্ছে। তাই এর বেশি দেরি না করে আমি এখান থেকে বেরিয়ে পড়ব, কারণ সামনে আমার একটা শেষ চেষ্টা বাকি। এই জায়গা থেকে চারপাশটা দেখলে সত্যি অসাধারণ লাগে। পুরো পাহাড় দেখা যাচ্ছে আর সামনে একটি লেক রয়েছে। ওই লেকের আশেপাশেই মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের অনেক ভিডিও তৈরি হয়েছে। তাই ভাবলাম চলুন শেষবারের মতো চেষ্টা করে দেখি। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, আমি মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের বাড়ির সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করলাম। ভেবেছিলাম এত দূর সাইকেল চালিয়ে এসেছি, হয়তো একবার হলেও দেখা করার সুযোগ পাবো। কিন্তু শেষ পর্যন্ত দেখা হলো না। বরং সেখানকার একজন লোক আমাকে গালিগালাজ করে সেখান থেকে চলে যেতে বললেন। সত্যি বলতে এতটা পথ সাইকেল চালিয়ে এত কষ্ট করে এখানটায় এসে সামনে দাঁড়িয়ে দেখা করার সুযোগ পেলাম না। তখন খুব খারাপ লেগেছিল। আজমের থেকে বেরিয়ে প্রথম টোলগেটের কাছে চলে এলাম। এখান থেকে কিষানগড় আর মাত্র 8 কিলোমিটার, আর জয়পুরের দূরত্ব বাকি রয়েছে 113 কিলোমিটার। একটা উপলব্ধি, এখানে এসে একটা বিষয় নিজের কাছে বুঝতে পারলাম। আমার উদ্দেশ্য ছিল ভারত ভ্রমণ করা, কোনো ইউটিউবারের সঙ্গে দেখা করা আমার ভ্রমণের উদ্দেশ্য ছিল না। কিন্তু মনের কাছে হেরে গিয়ে নিজের প্রিয় ইউটিউবারের সঙ্গে দেখা করার জন্য এতটা সময় এখানে থেকে গেলাম। 3-4 দিন ধরে চেষ্টা করলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখা হলো না। তখন মনে হলো হয়তো আমার এখানে এতদিন থাকা উচিতই ছিল না। এর আগেও পশ্চিমবঙ্গের বেশ কিছু ইউটিউবারের সঙ্গে দেখা হয়েছে, তাদের সঙ্গে কিন্তু এমন কোনো অভিজ্ঞতা হয়নি। তারা অনেক ভালো ব্যবহার করেছিলেন। কিন্তু এখান থেকেই একটা জিনিস শিখলাম, সব মানুষকে একরকম ভাবা উচিত নয়। একজন ভালো হলে সবাই ভালো হবে এমন নয়। তাই এবার আর এসব নিয়ে ভাবতে চাই না। দেখা যাক এখান থেকে দিল্লি পৌঁছাতে আর কতদিন সময় লাগে। এবার একটু বিশ্রাম দরকার। 3-4 দিন ধরে এমন পরিস্থিতির মধ্যে থাকার পর সত্যি বলতে শরীর মন দুটোই ক্লান্ত হয়ে গেছে। আজ আর বেশি সাইকেল চালাতে ইচ্ছা করছে না। তার থেকেও বড় কথা, 3-4 দিন ধরে ঠিকমতো স্নান করা হয়নি। তাই ভাবলাম সামনে কোথাও একটা হোটেলে বা গেস্ট হাউসে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেই। সামনে গিয়ে দেখি এই দিক থেকে যেতে হবে, সম্ভবত এই ফ্লাইওভারটা দিয়ে যেতে হবে। শেষ পর্যন্ত কিষানগড়ের একটি গেস্ট হাউসের সামনে এসে পৌঁছালাম। সামনে আমার সাইকেলটি দাঁড়িয়ে রয়েছে। এখানে দুদিন থেকে একটু ভালোভাবে বিশ্রাম নিলাম, চুল দাড়িও কেটে নিলাম, শরীরটাও কিছুটা ফ্রেশ হলো। এবার আবার নতুন উদ্যমে দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে পড়ার পালা, কিষানগড় থেকে জয়পুরের পথে। আজ আবার সাইকেল নিয়ে কিষানগড় থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। পথে যেতে যেতে হঠাৎ একজন দাদার সঙ্গে দেখা হয়ে গেল। ভূপেন্দ্র সিং শেখাওয়াত ফ্রম জয়পুর। দাদা জয়পুরের, কথা বলে খুব ভালো লাগলো। হয়তো সামনে জয়পুরে আবার দাদার সঙ্গে দেখা হবে। এখন জয়পুর যেতে বাকি প্রায় 67 কিলোমিটার। কিছুটা এগিয়ে যাওয়ার পর আবার এক দাদার সঙ্গে দেখা হয়ে গেল। এবার দাদা আমার থেকে প্রায় 8 কিলোমিটার 10 কিলোমিটার পিছনে ছিলেন। দাদা আগে চলে গিয়েছিলেন, আবার আমার সঙ্গে দেখা করার জন্য ব্যাক করে চলে আসলেন। সত্যি বলতে এতটা পথ সাইকেল নিয়ে একা চলার সময় এভাবে মানুষের ভালোবাসা পেয়ে খুব ভালো লাগে। মনে হয় আমি একা নই। এখন জয়পুর আর মাত্র 37 কিলোমিটার। তাই একটু জল খেয়ে গাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম।
সকাল থেকে অনেকটা পথ চলে এসেছি, আবার সামনে এগিয়ে গেলাম। অবশেষে জয়পুরের কাছাকাছি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর এখন আমি প্রায় জয়পুরের কাছেই চলে এসেছি। জয়পুর এখান থেকে মাত্র 12 কিলোমিটার, আর দিল্লি যেতে বাকি প্রায় 276 কিলোমিটার। কিন্তু আজকের সবচেয়ে ভালো খবরটা তখনও বাকি ছিল। রাস্তায় যে দাদার সঙ্গে আমার দেখা হয়েছিল, উনি আমার জন্য থাকার একটা রুম বুক করে দিয়েছেন। ভাবতে পারেন, একজন অপরিচিত মানুষের সঙ্গে রাস্তায় দেখা, তারপর তিনি আমার জন্য থাকার জায়গা ঠিক করে দিলেন। সাইকেল নিয়ে এতদিনের ভ্রমণে আমার এই মানুষগুলার ভালোবাসা আসলে আমার সবচেয়ে বড় পাওয়া। দ্বিতীয় তলায় আমার রুম। আমি ভেবেছিলাম ছোট একটা ঘর হলেই চলবে, কিন্তু দাদা আমার জন্য এত বড় একটা ঘর বুক করে দিয়েছেন যে আমি নিজেই দেখে অবাক। সামনে একটা সুন্দর বালকনি রয়েছে, আর সামনে যে আলোটা দেখতে পাচ্ছেন ওটাই দাদার বাড়ি। দাদা আবার প্রায় 1 ঘন্টা পরে আমার সঙ্গে দেখা করতে আসবেন। রাজস্থানে আবার নতুন অভিজ্ঞতা। দাদা আসার পর একসঙ্গে খাবার খেয়ে নিলাম, আর খাওয়ার শেষে আমাকে রাজস্থানের রসগোল্লা খাওয়ালেন। এত দূরে নিজের বাড়ি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এসে অচেনা মানুষের কাছ থেকে এভাবে ভালোবাসা পাওয়া সত্যিই অনেক বড় ব্যাপার। খাওয়া দাওয়া শেষ করে আবার নিজের রুমে ফিরে এলাম। এই ভ্রমণটা আসলে যতটা সহজ মনে হয়, দিনের শেষে রুমে এসে বসে একটা কথা আপনাদেরকে বলতে চাই। আমি যখন সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন সত্যি বলতে আমি নিজেও জানতাম না আমি কত দূর যেতে পারবো। আমার কোনো নির্দিষ্ট পরিকল্পনা থাকে না। যেদিকে রাস্তা নিয়ে যায়, যেমন পরিস্থিতি আসে, সেই পরিস্থিতি বুঝে আমাকে সামনে এগোতে হয়। ভিডিওতে আপনারা কয়েক মিনিটের একটা গল্প দেখেন, কিন্তু সেই কয়েক মিনিটের ভিডিওর পেছনে কত ঘন্টা সাইকেল চালানো, কত রাত বাইরে থাকা, কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা, কখনো খাবারের সমস্যা, কখনো থাকার জায়গার চিন্তা, সবকিছু থাকে। আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি। আশা করি আজকের এই যাত্রার গল্প আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য।